তুমি সত্যি করে বলো সরকা, তোমার কি হয়েছে সরকা? তুমি কাঁদছো কেন সরকা? না গো না, জানো আমার পেটে লাগে। তোমার বলছিল কিন্তু তোমাকে ছেড়ে, কি বলছো সরকা? আমাকে ছেড়ে সরকা কি বলছো তুমি সরকা? তুমি জানে সে যে সারা জীবনের মতো মারা গেছে। সরকা কি কথা শোনালে সরকা? তুই কি কথা শোনালে? সরকা তোমার কথা মতো তো আমি ওই সাঁওতালি পর্বতে একটা সুন্দর বাসর নির্মাণ করেছি। এমন ভাবে দেবশিল্পী বিশ্বকর্মা বাসর নির্মাণ করেছে, সরকা সেই বাসরের মাঝে পিপিলি কাতুরের কথা সরকা। সেই বাসরের মাঝে প্রবেশ করতে সরকা। তুমি বলতে পারো স্বামী আমার বলতে লাগে আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে সরকা সাথে সম্পর্ক হচ্ছে সে যে সারা জীবনের মতো মারা গেছে, বলতে পারো? সরকা বলেছে বড় বাসনা ছিল, আমার তো বয়স হয়েছিল তাই সে পুত্রকে আমি বিবাহ দিয়ে এই রাজ্যের রাজা করে আমি রাজা তুলে দেবো বলেছিলাম। একেবারে রাজ্যের রাজার দায়ভার কেবা বসিবি আমার ওই রাজ্যের শাসনে বলতে পারো সরকা? তুমি বলতে পারো একটু তুমি বলতে পারো সেটা কি আমাকে মামা বলি? এই মুশকিলে আমার মন খারাপ। সরকা তবে তো তার গর্ভধারিণী মা সরকা 10 মাস 10 দিন কফিকে ধরে নরক যন্ত্রণা ভোগ করে তাকে যে তুমি কোলে করে মানুষ করেছিলে, আর কেউ ডাকলে না মামা বলে আর কেউ আমার বংশে কেউ কে একটু মাত্র মাটি জ্বালাবার কেউ সরকা। বলো তুমি আমার একটু দৃষ্টিতে পারো সরকা? আমি রাজ্যের রাজা, আমি যে রাজ্যে করে স্বামী পুত্রকে হারিয়ে দিলাম, রাজ্যে আর আমি প্রজাগণের কাছে আর আমি বন্ধুদের কাছে। স্বামী তুমি না বলো তোমার প্রভু শঙ্কর তোমাকে রক্ষা করবে। দেখতে পার বলে না তোমার প্রভু শঙ্করকে আবার পুত্রকে আবার ফিরে আনতে। সরকা বলে না কেন? সারাটে জনম জনম এবারে ভারত দিতে পথার মাথায় আমি কোনদিন জল না ঢেলে আমি কোনদিন জল আমি অর্পণ করিনি সরকা। স্বামী সরকা তুমি শঙ্করের কাছে গিয়ে ওই দেবাদেব মহাদেবের কাছে তুমি আঁচল পেতে